হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা কথা বলবো মোবাইলের লাইটিং সেকশন কিভাবে কাজ করে। আর এই লাইটিং সেকশন কাজ করার জন্য আমাদের যে তিনটি আইসি প্রয়োজন ও এলসিডি। সর্বপ্রথম হলো আমাদের চার্জিং আইসি, তারপরে সিপিইউ, তারপরে যে আইসিটি প্রয়োজন তা হলো আমাদের লাইটিং আইসি। আর এই লাইটিং আইসিটি মূলত 6 পিনওয়ালা। এখন তারপরে আমাদের এলসিডি কানেক্টর। আর আমরা প্রথম যে চার্জিং আইসি থেকে যে লাইনটি চার্জিং আইসি থেকে সর্বপ্রথম আমরা পেয়ে থাকি তা হলো বিপিএস লাইন। আর এই বিপিএস লাইনে আমরা সাধারণত মোবাইল বন্ধ থাকা বা চালু থাকার মধ্যেই আমরা 3.7 থেকে 4.2 ভোল্টেজ পাবো। যদি কোনোভাবে আমরা এই ভোল্টেজটি না পাই তাহলে আমরা এই লাইনটি চেক করে দেখব জিআর ভ্যালু ঠিক আছে কি না, না হলে আমরা সুন্দরভাবে লাইনটি রিপেয়ারিং করে দিব। তারপরে যে কয়েলে সুইচিং হয়ে আমাদের আইসি থেকে যে লাইনটি পেয়ে থাকি তা হলো অ্যানোড লাইন। অ্যানোড লাইন মূলত আমাদের এলসিডি যে পজিটিভ লাইনটি তা হলো আমাদের এই অ্যানোড লাইন। অ্যানোড লাইনে আমরা যখন এই কয়েলের মাধ্যমে সুইচিং হয়ে থাকে তখন 16 থেকে আমাদের 40 ভোল্ট পর্যন্ত আমরা এইখানে ভোল্টেজ পেয়ে থাকি, যা একটি এলসিডির গতিবিধি বা এলসিডির সাইজ অনুসারে আমরা এই ভোল্টেজটি পেয়ে থাকি। ওকে, তারপরে আমরা যে লাইনটি আমরা চেক করব তা হলো এলসিডির ক্যাথোড লাইন। ক্যাথোড লাইন মূলত আমরা নেগেটিভ ভোল্টেজ বলে থাকি, যা আমাদের ফিডব্যাক লাইন বলে থাকি। এই লাইনটি আমরা চেক করে দেখব এটা জিআর আছে কি না, ঠিক আছে। যদি জিআর না থাকে বা কোনোভাবে লাইন মিসিং থাকে তা আমরা লাইনটি সম্পূর্ণ করে দেখব। এই সম্পূর্ণ লাইন বা সার্কিট সম্পূর্ণ হওয়ার পরে আমরা যখন এলসিডি কানেক্ট দিব তারপরে আমাদের মেইন যে সিগন্যাল আইসিটি আমরা সিপিইউ থেকে পেয়ে থাকি, এই ভোল্টেজটি 1.8 ভোল্টেজটি আমাদের আইসিতে ইনপুট হবে। তারপরে আমাদের পুরোটি সার্কিট পরিপূর্ণভাবেই কাজ করবে, যার ফলে আমাদের এলসিডিটি সুন্দরভাবে জ্বলে উঠবে। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম প্রতিনিয়ত আমি ভিডিও নিয়ে আসবো।